আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং। এই যে দেখেন, আমি প্রথমে বসছি খাইতে। তো আর এখানে সব আমরা বন্ধু-বান্ধবরা মিলে খাইতেছি একজনের বাসায়, আরেক বন্ধুর বাসায়। তো আজকে আমরা এখানে আয়োজন করছিলাম মূলত বিরিয়ানি। তো এই যে এর বাসায় আমরা আয়োজন করছি। এক গ্রুপ খাওয়া হয়ে গেছে, আর এক গ্রুপ আমরা বসছি। তো ওই গ্রুপের আগে খাওয়া হয়ে গেছে, তো আমরা এখানে বসে খাইতেছি। এখানে প্রতিযোগিতা চলবে যে কে কত খাইতে পারে। হ্যাঁ, তো আসলে বিরিয়ানিটা আসলে খুবই সবারই চয়েস। তো এই জন্য সবাই বসছে খাওয়ার জন্য, যে বিরিয়ানি তো মিস করা যাবে না। তো এই যে দেখেন, আমার প্লেটে পুরো প্লেট ভরে দেওয়া হয়েছে। এখানে সবার চেয়ে আমি বেশি খাইছি, প্লাস সবাই চোখ আমার প্লেটের দিকে দেখেন। এই একজন শরীফ, ওই একজন, তা আমি সবার নাম বলছি। এই যে দেখেন বিরিয়ানি আপনাদের দেখা দিন। তো এই আমি প্রথমে, তারপরে ইসমাইল, তারপরে হারুন, তারপরে কামাল, তারপরে আছে কবির, শরীফ, এই রঞ্জু খাবার দিতেছে। তো আমাদেরকে সালাদ দিতেছে। আসলে এখানে আমরা সবাই আসছিলাম। এই যে দেখেন, আপনি আমার কাছে হারুনে বল নিয়েই বয়ে পড়েন। আমি কিছু রাগ খামুনে, কিছু ব্যাপারই না আমার কাছে এটা। তো আসলে আজকে তো দেখুন কে বেশি খাইতে পারে। তো আপনারা দেখবেন কে বেশি খাইতেছে, এবং যে বেশি খাইতে পারে কমেন্টের মাধ্যমে জানাবেন কে বেশি খাইতে পারছে। তো এই যে শরীফ দেখেন, ওই যে খাইতেছে একটু একটু মনে হয়। এই যে কবির, সে হইলো আমাদের খাদ্যমন্ত্রী, সে আর খেতে পারতেছে না বেশি। তো রঞ্জু খাবার দিতেছে। তো দেখুন, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে। তো এরকম নিত্য নতুন এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করা হবে। আমি সামনে আরও কাজ করব ইনশাল্লাহ, আপনাদের সাড়া পেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন বেশি বেশি, আমি কী বিষয়ে কাজ করলে ভালো হবে, আর লাইক করবেন। তো দেখতে থাকেন। তো মহিলারা আছে ভিতরে, তারা আর এক রুমে, তারাও বসছে। ওটা আর আপনাদের কাছে শেয়ার করা হইতেছে না, এরা দূরে রাখছে যে দেখতেছে কে বেশি খাইতেছে, এই জন্য আমাদের কাছে ভিডিওটা তারা ধরে রাখছে। তো এখানে বলা হইতেছিল এই যে কামাল, সে খাবার নিয়ে খাচ্ছে, সে মোটামুটি ভালো টানতে পারে। আর আমার পাশে যে ইসমাইল, সে আরও বেশি টানতে পারে, কিন্তু আমি বলছি আমার কাছে তোরা কিছুই না। সে আমার সাথে টক্কর দিয়ে যেতেছে। তো এই যে দেখেন, এক প্লেট ফুল সালাদ দিয়ে রাখছে বিরিয়ানি, যে যত খাইতে পারে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এটা গরু গোশ দিয়ে করা হয়েছে। তো গরু গোশের বিরিয়ানি সবসময় ভালো হয়ে মজা হয়ে থাকে। এই যে কামাল বলতেছিলাম পানি খেও না, পানি খেয়ে পেটটা বইরো না, সে পানি খাইতেছে। এই যে দেখেন কবির হোসেন, সে এক প্লেট জেনেছে একটু একটু টুকুর টুকুস করে খাইতেছে। শরীফ, সেও। মূলত যারা আমরা খাটে পড়ছি এই সিরিয়ালে, এই যে আমি যে খাইতেছি কোনার থেকে সিরিয়ালে, যারা আগে কজন বলছি সবাই ভালো খায়, বেশি খাইতে পারে। আর ওই যে আস্তে আস্তে লাস্টে দিয়ে একদম নর্মাল। তো এখানে বলা হয়েছে যারা একটু কম খাইতে পারো তারা ওই সিরিয়ালে থেকে বসবা, আর যারা বেশি খাইতে পারো তারা এই সিরিয়াল থেকে বসবা। এই যে দেখেন আমাদের রঞ্জু সাহেব, সে আরও এক বল বিরিয়ানি নিয়ে আসছে। হ্যাঁ, ওই যে একটা বল বলতেছে আমারে যে এটা তুমিই খাবা। আমি বলতেছি রে ভাই আমি পারবো না, ওই আমার জোর করে প্লেটে দিতেছে, স্মাইলটা দিতেছে। এই যে দেখেন, ও কইতেছে ভাই গোস্ত দিছে আমার প্লেটে। আর আমি কিছু তাহলে গোস্ত দে, তার না গোস্ত দিব না ভাত, ওই যে গোস্তটা দেখে নিয়ে নিলাম। ওই যে দেখ, সে আবার আমার ওই যে ওখান থেকে ওর প্লেটে আবার হারুন নিতেছে। আসলে খুবই মজা। আসলে এরকম একটা পিকনিকের মতন বলতে পারেন, আনন্দের সাথে কাটছে। আসলে সবাই এখন আসলে যার যার মতন কর্ম ইতে যোগ আছে, তারপরও এক হওয়া হয় না। যখন এক হয়ে আমরা বন্ধুরা মিলে একটা পার্টি অনুষ্ঠান করি, তো তখন একটু ভালো লাগে। আর করা হয় না সচরাচর। তো ইনশাল্লাহ এখন থেকে যে কোনো আমি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা,
আমার পাশে থাকবেন। তো ভিডিওটা কেমন লাগছে সেটা আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কে বেশি খাইছে মূলত সেটাও আপনারা জানাবেন। হ্যাঁ, তো আজকের মতন হয়তো এখান থেকেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।